হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই জাস্ট দেখো ঘুম থেকে উঠে গেটটা খুললাম, আর দেখো তোরা দেখো উঠে দেখছি গোটা উঠোনময় নোংরায় ভর্তি। কেননা কালকেটা একটু ঝোড়ো হাওয়া হয়েছে, সেই কারণে কিন্তু পুরো উঠোনটাই নোংরা হয়ে আছে। দেখো এই সকালে ঝাঁট দেবো, আবার দিয়ে উঠোনগুলো সব পরিষ্কার করে নেবো। চলো, আমি আজকে একটু সকাল সকাল উঠেছি। চলো তোমাদের ঘড়ির টাইমটা আমি দেখাই। আজকে অনেকটা সকালে সকালে উঠেছি, কাজবাজ ছাড়বো, কেননা যাবো একটু। আজকের একটা স্পেশাল দিন আছে। এই দেখো কটা বাজে, দেখো 6টা বাজে। আজকে একটু আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি। চলো এবার কাজবাজগুলো সেরে নিই, রান্নাও করবো। এদিকে দেখো কাজবাজ সমস্ত সারা হয়ে গেছে। বর্মশার জন্য কিন্তু ভাত বেড়ে রেখে দিয়েছি দেখো, আর এদিকে টিফিনও গুছিয়ে দিয়েছি নিয়ে যাবে বলে। চলো বর্মশাকে আমি এখন খাইয়ে দিই, দিলেও কাজে বেরিয়ে যাবে। এদিকে রেডি হয়ে গেছে, কাজে বেরোচ্ছে। আর এইদিকে আমার কিন্তু বর্মশার টিফিন আমি পুরো গুছিয়ে রেডি করে দিয়েছি। দেখো ব্যাগে সব রেডি করে দিয়েছি গুছিয়ে। আর আমার কাজবাজও হয়ে গেছে। আজকে বর্মশাই তাড়াতাড়ি বেরোচ্ছে। দেখো 8টা 25 বাজে, আমার কিন্তু কাজবাজ স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। ছেলে গেছিল পড়তে, পড়ে চলে এসছে। ওকে কিন্তু এখন দিয়ে দিয়েছি। দেখো যে কতিলা ভেজানো জল, আর বোতলে একটু আছে, আমি খাবো। চলে এসছে, এসেই খেলতে বেরিয়ে গেছিল। জলটা খা। খেলতে না, আমার ওই ভেলা চড়তে বেরিয়ে গেছে। হ্যাঁ পাগল, অর্ধ পাগল। খেয়ে নে। না কতিলা খাবি, পেট ঠান্ডা হবে। কতিলা একদম খেতে চায় না, পুরোটা খাবে। চলো খাইয়ে দিই ছেলেকে। পাতুলে বসো, পাতুলে বসো, চট করে খাইয়ে দিই। ও বাবা, তারপরে কিন্তু ছেলে আর আমি বেরিয়ে যাচ্ছি বাপের বাড়িতে। আজকে আমাদের রিউশন, আর কিন্তু দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। কত বড় হয়ে গেল দেখতে দেখতে, মনে হচ্ছে যেন সেদিন করে হলো। দেখো, আর আমি আর ছেলে কিন্তু যাচ্ছি। যেহেতু আমি ঘরে নতুন পাখা কিনেছি, সেই কারণে কিন্তু মা বললো ওই পাখাটা নিয়ে আমার পাশের ঘরটায় লাগিয়ে দেবো, লোকজন খাওয়া দাওয়া হবে, ভালো হবে। এই দেখো ওটা ঘোরাস না রে। মাদের কিন্তু এই জায়গাটা মাটি পড়ে গেছে, বাবা কিছু গাছ লাগিয়েছে। আর এইখানে সবজি গাছটা, ফুলের গাছ টাছগুলো কিন্তু সব তুলে দিয়েছে। এই রিউ, রিউ, এই তোর আজকে জন্মদিন, তোকে হ্যাপি বার্থডে বলেছে সবাই? বলেছে? হ্যাঁ মন খারাপ, ওখানে সব বলে না তো। ও ওই মন খারাপ। সায়নদা তোর জন্য কি গিফট নিয়ে এসছে, দেখ তাড়াতাড়ি উঠে দেখ তোর জন্য কি গিফট নিয়ে এসছে। তুই শুয়ে শুয়ে ম্যাগি খাচ্ছিস? তোমারা কখন আসবে? সন্ধ্যাবেলা এসে দেখো আমি কিন্তু বসে গেছি মাছ কাটতে। কেননা মা মাছ কিনেছে সকালবেলা। পাশে কোন পুকুর ছাঁচা হয়েছিল, তারপর পুকুরের মাছ বিক্রি করছে। কি চারাপোনা মাছ আছে, কি টেম্পু মাছ না কি মাছ বলে, সেই মাছই। দেখো কত মাছ কিনেছে মা। মা বলছে বসে বসে তুই কাট, আমি কাটছি। মা বেরিয়েছে একটু বাজার করতে, মা আর দাদা। আর এদিকে কিন্তু বৌদি রান্না করছে, কারণ দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে বৌদি ওইদিকে রান্না করছে, এদিকে আমি মাছগুলো কেটে গুছিয়ে নিচ্ছি। খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের রিউসন এখান থেকে টুকি করছে, দেখি রিউসনের টুকি। এ টুকি, টুকি দেখো আমাদের রিউসোনা দেখতে দেখতে বড় হয়ে গেল, হাঁটতে শিখে গেল। 1 বছর হয়ে গেল রিউসোনা, তাই না রিউ? তাই তো, তাই তো। আসো হাঁটি হাঁটি করে আসো, আসো। দেখো আমাদের রিউসোনা দেখো হাঁটি হাঁটি পাপা করে আসছে, দেখো। আর ওর দিদি, ওর জন্মদিন, ও খালি গায়ে ঘুরছে। আর ওর দিদি দেখো সেজে গুজে রেডি। পায়েস খাবে, পায়েস খাবে। কেমনি করে খাবে দেখি দাও তো, কেমনি করে খাবে, কেমনি করে খাবে, কেমনি করে খাবে পায়েস দেখি দাও, কেমনি করে পায়েস খাবে দেখাও, দেখাও কেমনি করে পায়েস খাবে, দেখাও দেখাও দেখাও। দেখো রিউর জন্মদিন, রিউ কিন্তু সেজে গুজে বসে গেছে, সঙ্গে কিন্তু দাদুকেও নিয়ে বসে পড়েছে। আর এইদিকে দেখো রিউর কত খাবার দাবার। রিউ হাই গাইস করে দাও, হাই গাইস করে দাও, হাই গাইস করে দাও, করো হাই গাইস করে দাও। ও লজ্জা পাচ্ছে। হাই গাইস,
আর এখানে দেখো আমাদের রিউ দেখো বসে বসে তাই তাই করছে, ও কত খুশি। আর এদিকে কিন্তু আমার বড় ভাই যে দেখো বসে বসে সাজাচ্ছে, দেখো এখানে কত কিছু দেওয়া হয়েছে, দেখি পুচকি হাতটা তো দেখো, এদিকে কিন্তু অনেক কিছু আইটেম দেওয়া হয়েছে। আমাদের রিউ মাছের মাথাটা খাবে, দেখো শুধু মাংসটা দেওয়া হয়নি, মাংসটা রাত্রিবেলা দেওয়া হবে, মানে রাত্রিবেলা মাংস রান্না হবে তো ওই জন্য। খা খা খুশি রিউ, খুশি রিউ, খুশি বসবি তো? হয়েছে পুচকি হয়েছে। আরে ও খাবারের সামনে এতক্ষণ বসে থাকতে পারছে না, মা কিন্তু এখন বসেছে রিউকে খাওয়াতে। দেখো রিউ ভাবছে কি হচ্ছে আমার, দেখো রিউ বড় করে হাঁকো। দাঁড়াও ফটো তুলে নি, দাঁড়াও দাও মা, আমি ফটো তুলেছি, দেবো কোনো, অনেক ফটো তুলেছি। বুঝে যাচ্ছে তাকাবে, ও পাগল হয়ে যাবে। ভালো ভালো ভালো, শুভ জন্মদিন রিউ, সবাই রিউকে হ্যাপি বার্থডে বলে দাও। রিউ হা হয়ে গেল, ভাবছে কি হচ্ছে আমার সাথে। আমার ছেলেকে তো এদিকে বাজনা বাজাচ্ছে, ও জানে ওর বনুর জন্মদিন। কাদে তোর বনু, বাবা তোর নাম কি? তিনজনে মনে হয় যারা তিনজনে একই, তাই না? এদিকে আমাদের রিউশনও দেখো খেলা করছে, আর এদিকে চলো কি মা কিনেছে আজকে তোমাদের দেখায়। এই দেখো নতুন চেয়ার কিনেছে 4টে, আর সঙ্গে কিনেছে কিন্তু একটা টেবিল, মাদের ঘরে বসে খাওয়ার জন্য টেবিল। তাই এইদিকে কিন্তু মানে আমি রান্না করব, বিরিয়ানি হাঁড়িও নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো এই যে নতুন টেবিলটা মা কিনেছে, আর সঙ্গে 4টে চেয়ার কিনেছি। আর এই যে কিনেছে খাটের এই যে গদিটা, মা এখনও কিন্তু খাটের মানে পুরো কাঁথাটাতে পেতে এখনও কিছু করেনি। মা এদিকে কিন্তু গোছগাছ করছে, যেহেতু সন্ধ্যেবেলা অনেক লোকজন আসবে। এখানে কিছু কেটে সব রাখা আছে, আর রান্না কিন্তু করবো আজকের মেনু হচ্ছে আমাদের রিউর জন্মদিন হচ্ছে বিরিয়ানি হবে। তা দেখো বৌদি কিন্তু রিউকে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু ঘ্যান ঘ্যান করছে, যেহেতু মানে লোকজন এত হয়ে গেছে, তো আর গরমটাও পড়েছে, ও একটা যেহেতু ছোট্ট মানুষ একদম না, সেই কারণে কিন্তু দেখো ও হাই গাইস করে দিচ্ছে, দেখো বন্ধুরা। আর এইদিকে কিন্তু আমার মাও খুব খুশি যে নতুন আমার ঘরে এসে আমি বিছানাটা একটু পরিষ্কার করে রেখে দেবো, এইরকম নিজেদেরও ভালো লাগে। দাদা আর বড় ভাই যে চলে গিয়েছিল কেক আনতে, দেখো আমাদের রিউশনের জন্য 2টো কেক আনা হয়েছে। তারপরে কিন্তু যাবে এখনও মানে মাংস বাকি আছে, বা শুধু মাংসটা আনতে যাবে, কেকটা এনে দিয়ে, যেহেতু আমার বড় ভাই যে পড়তে যাবে, পরীক্ষা চলছে এখন, প্রত্যেকেরই পরীক্ষা শুরু হয়ে গেছে 2-3 তারিখ থেকে, আমার ছেলে 3 তারিখ থেকে, বড় ভাই যে 2 তারিখ থেকেই। কিন্তু রিউর জন্মদিনে ডেকোরেশন চলছে, পুচকি এইদিকে কিন্তু সব ডেকোরেশন করছে, ওর বোনের জন্মদিন বলে আমি জন্মদিন বলে ফেলছি, জন্মদিন বলে এরা দুজন মিলে কিন্তু সমস্ত সব ডেকোরেশন করছে। পরীক্ষা সব পরীক্ষা আজ দিয়ে শুরু হয়ে গেছে, কিন্তু কি করবে, ওর একা শুরু হয়েছে, এদের সব কাল থেকে, আমার ছেলেরও কাল থেকে শুরু হবে। কত দুঃখ। আর এইদিকে দেখো গোটা ঘরে বেলুন মানে ফুলিয়ে রেখে দিয়েছে, লাইট করে দেবে। এই যে দেখো গোটা ঘরে বেলুন সাজিয়ে পুরো রেখে দিয়েছে। আর এইদিকে কিন্তু দেখো আমি এইদিকে কিন্তু মানে আলু সিদ্ধ, বিরিয়ানির আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো আলুটা সিদ্ধ হচ্ছে গরম, দেখো। আর এইদিকে কিন্তু ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এই যে 40 পিস ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, তো 40 জনের আইটেম হচ্ছে। দেখো বন্ধুরা পায়েসটা কিন্তু দুপুরবেলা আমি অলরেডি করে রেখে দিয়েছিলাম।
বন্ধুরা মাদের বাড়িতে গিয়ে রান্নাবাড়ি সমস্ত জোগাড় করে দিয়ে চলে এসেছি, মানে বিরিয়ানিটা দমে দিয়ে চলে এসেছি। এসে কিন্তু আমি দেখো পুরো রেডি হয়ে গেছি, আর বাড়িতে সব গেস্টরা চলে এসেছে। গেস্ট বলতে বেশি জনকে বলা হয়নি, অল্প কজনকে বলা হয়েছিল। তো এখন আমি আমার ছেলে চলে যাচ্ছি। বরমশাই কিন্তু এখনও কাজ থেকে আসেনি। বরমশাই বলে তুমি চলে যাও, আমি কাজ থেকে আসার পথে চলে যাব, মানে এসে একেবারে চলে যাবে। তো এদিকে আমি আর মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে, দেখে ওকেও নিয়ে যাব আমি। আর আমার ছেলে কিন্তু এখন ওর মেয়েদের মতোই সময় লেগে যায়। আসলাম দুজনে একসাথে, আমার রেডি হয়ে গেছে, ওর এখনও রেডি হয়নি। এই আমার মেয়েকে জল খাবে, চুষবে আর আমাকে দেখাবে, ঠিক আছে? এর থেকে বেশি টাকা হবে না, বুঝেছো? ও যত টাকা পাবে তাতেই খুশি হয়ে যাবে। মেন ক্যামেরাম্যান আমার জন্য দেখবে আমি হবে না নাও রিউকে বসিয়ে শুরু করো। আবার কি বাদ দিলাম না, কি না সব এই কেকটা কাটা হয়নি তো এখনো। এই তো ওদের আম্মা আমার কাছে দাও। স্যালাড দাও, শসা, পেঁয়াজ।